আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানতে যাচ্ছি ক্যাম্পাসে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সমাবর্তন অনুষ্ঠানে তো প্রধান উপদেষ্টা পৌঁছেছেন, তো এখন সমাবর্তনের সার্বিক পরিস্থিতি কি এবং কোন প্রোগ্রামগুলো এখন হচ্ছে জানাবেন আমাদের। কিন্তু ইতিমধ্যে সমাবর্তন স্থলে এসে পৌঁছেছেন এবং প্রায় 22,000-এর অধিক, প্রায় 23,000 যে গ্র্যাজুয়েট এখানে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি.লিট ডিগ্রি উপাধিতে ভূষিত করা হবে এবং যে 22,000-এরও বেশি অর্থাৎ প্রায় 23,000 গ্র্যাজুয়েট যে এখানে উপস্থিত, তাদের উপস্থিতিতে যে এই পঞ্চম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে অত্যন্ত উত্তপ্ত আবহাওয়া এবং তার মধ্যে কিন্তু ডক্টর ইউনূস এসেছেন এবং তিনি আসনে অলঙ্কৃত করেছেন। এখানে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এবং কোরআন তেলাওয়াত চলছে। আসলে এই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলা যায় যে আমাদেরকে যেটি বলা হয়েছে যে 3টার পরে প্রায় 4টার সময়, বিকেল 4টায় তিনি বক্তব্য দেবেন। এর আগে অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাগুলো এখানে চলবে। পাশাপাশি যে কথাটি বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 9 বছর পর। ডক্টর ইউনূস চট্টগ্রাম এসেছেন সকালেই, তিনি বন্দরে সেখানে একটি অনুষ্ঠানে ছিলেন এবং কালুরঘাটে সেখানে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তারপর তিনি এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তনে এবং এখান থেকে তিনি তার যে গ্রাম জোবরা গ্রামে সেখানে চলে যাবেন। এর মধ্য দিয়ে তার আজকের যে দিনের কর্মসূচি সেটি শেষ হবে। এখন সমাবর্তনের কার্যক্রম আসলে চলছে। দর্শক, জানছিলাম ডক্টর ইউনূসের চট্টগ্রাম সফরের খবর। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমের আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন। কোনো রকম তাত্ত্বিক আলোচনা করে কোনো লাভ হবে না উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সবার চাওয়া জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসা, কিন্তু সেটা একবারই সমাধান করা যাবে না, ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা গেলে দেশের অন্যান্য স্থানেও এই অভিজ্ঞতা প্রয়োগ করা যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত মহাসড়কের উন্নয়ন নিয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন কি করেছি, তৈরি করে সবকিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে আগামী 1 জুন। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়, এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দিবে বলেও আশা করেন জামায়াতের এই আইনজীবী। জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করে আদেশ দেন। জামায়াত ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। সরাসরি যোগ দিচ্ছে তার বক্তব্যে। বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট, সুযোগ, মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব। আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি। আমরা মনে করি যে এক্সচেঞ্জে গত কয়েক মাসে কোনো পরিবর্তন আমরা দেখিনি, এবং এই পরিবর্তনটা আর্টিফিশিয়াল ছিল না, এটা বাজারকে ধরে রাখার প্রচেষ্টা ছিল না। এটা হয়েছে বিকজ আমাদের এক্সপোর্টের পারফরমেন্স ইমপ্রুভ করেছিল, সরকার ব্যয় সংকোচন করেছে, আমাদের রেমিটেন্সের প্রবাহ 30% মতো বেড়েছে। তো সব মিলিয়ে এই স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। আমরা কিন্তু বাজারে $1 বিক্রি করি নাই গত 9 মাসে, অগাস্টের পর থেকে। তো এটা একটা বিরাট অর্জন। এবং যেহেতু আমরা বিক্রি করি নাই, অর্থাৎ বাজারে বাংলাদেশ ব্যাংকের থেকে কোনো ডলারে হস্তক্ষেপ করা হয় নাই, কোনো রকমের কেনা বেচা আমরা বিক্রি করি নাই, এবং নেট ইন্টারভেনশন আমরা কিনেছি বাজার থেকে। এতক্ষণ বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নরের বক্তব্য দেখছিলাম। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।